মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো হোম ট্যাবের এডিটিং গ্রুপ। তো এডিটিং গ্রুপটা একটা মজার একটা গ্রুপ, অনেক ইন্টারেস্টিং একটা গ্রুপ। অর্থাৎ আমরা একটা কাজ করতে অনেক সময় লেগে যেতে পারে, সেই কাজটা যদি আমি এডিটিং গ্রুপ দ্বারা করতে চাই তাহলে কিন্তু অনেক দ্রুত সময়ে কিন্তু আমি করতে পারবো। যেমন এখানে কিছু ওয়ার্ডকে যদি আমি খুঁজতে চাই বা কোনো ওয়ার্ডকে যদি রিফ্লেক্স করতে চাই, একটা শব্দের পরিবর্তে আর একটা শব্দ লিখতে চাই, তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু আমরা দ্রুত সময়ের মধ্যে সম্পাদন করতে পারবো। তো চলেন শুরু করি। তো এডিটিং গ্রুপের প্রথম কাজটা হচ্ছে ফাইন্ড করা। ফাইন্ড এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ, আর এর কাজ হচ্ছে শব্দ খুঁজে বের করা। তো আমি ফাইন্ড এর এখানে অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই জায়গার ভিতরে আমি ধরেন একটা ওয়ার্ড লিখবো BIDEO। তাহলে আমি যখন ভিডিও কথাটা লিখলাম, এখানে দেখেন 7 রেজাল্টস, অর্থাৎ আমার এই ভিডিও কথাটা আমার এই ডকুমেন্টে 7 বার আছে এবং এই 7টা জায়গায় কিন্তু হাইলাইট করে দিছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই নেভিগেশন বারে আপনি চাইলে যে কোনো ওয়ার্ড লিখে সার্চ করতে পারেন এবং সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম হাইলাইট হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু চোখে অতি দ্রুত পড়ে যাবে যে হ্যাঁ, এই ওয়ার্ডটা এই ডকুমেন্টের ভিতরে কতবার আছে বা কোথায় আছে, এটা আমরা কিন্তু দেখতে পারবো। আরেকটা অপশন হচ্ছে ফাইন্ড এর অ্যারোতে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কি অ্যাডভান্স ফাইন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এইখানে ধরেন আমরা এখানে BID এই ওয়ার্ডটা খুঁজবো, ম্যাসকেজ দিলাম এবং ফাইন্ড নেক্সট এ ক্লিক করলাম। দেখেন এই জায়গার ভিতরে কিন্তু ফাইন্ড করে দিচ্ছে। আবার ফাইন্ড নেক্সট এ ক্লিক করলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো, এভাবে প্রত্যেকটা ফাইন্ড নেক্সট দিয়ে খুঁজতে পারবো। তো এখন যদি চাচ্ছি যে এই BID এই ওয়ার্ডের ভিতরে বা এই লেখার ভিতরে আমি একটা হাইলাইট কালার ইউজ করব, তাহলে এখানে আমরা জাস্ট ক্লিক করে আমরা যদি হাইলাইট অলে ক্লিক করি দেখতে পারবো যে এই জায়গার ভিতরে প্রত্যেকটা অপশনের ভিতরে দেখতে পাচ্ছেন যে লেখার ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা হাইলাইট কালার চলে আসছে। তো এখন আমি যদি এটাকে রিমুভ করতে চাই, জাস্ট সিলেক্ট করবেন এভাবে, এই হাইলাইট কালারে ক্লিক করে নো কালার দিলে কিন্তু কালারগুলো চলে যাচ্ছে। অ্যাডভান্স ফাইন্ডের পর এই ফাইন্ডের অ্যারোতে ক্লিক করে এখানে একটা অপশন লেখা আছে, দেখেন কি লেখা আছে গো টু মানে হচ্ছে স্থানান্তর, মানে এক পেজ থেকে অন্য পেজে, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য। আর এই গো টুর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল G। তো ধরেন আমরা এখানে কিছু পেজ নিয়ে নিই, যেমন ধরেন এখানে কতগুলো পেজ আছে আমার ডকুমেন্টে, স্ট্যাটাস বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ আছে। তো পেজ নেওয়ার কিবোর্ড কমান্ড আমরা অবশ্যই জানি পেজ ব্রেকের কন্ট্রোল ইন্টারফেস করলে যত ইন্টারফেস করবেন ততগুলো কিন্তু ডকুমেন্টে পেজ চলে আসবে। তো এখন আমি কন্ট্রোল হোম দিয়ে একেবারে উপরে পেজে গেলাম। তো ফাইন্ডের অ্যারোতে ক্লিক করে গো টুতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেজটাকে সিলেক্টেড রাখছি। এইখানে এখন ক্লিক করে আমি ধরেন 3 নাম্বার পেজে যাব, তাহলে আমি 3 নাম্বার দিলাম। এখানে কি লেখা আছে গো টু। এখন আমাদের দেখেন কার্সরটা কিন্তু 3 অফ 4, অর্থাৎ আমার 3 নাম্বার পেজে কার্সরটা আছে এবং 4টা ডকুমেন্টে পেজ আছে। তো এখন আমি আবার যদি এখানে 1 প্রেস করে গো টুতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমি আবার কিন্তু 1 নাম্বার পেজে চলে আসছি। এরপর হচ্ছে আপনি চাইলে লাইন নাম্বারে যেতে পারেন। কার্সরটা রাখলাম এখানে, ধরেন আপনি 6 নাম্বার লাইনে যাবেন, কার্সরটা এখানে রেখে 6 দিয়ে আপনি যদি গো টুতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন আমার কার্সরটা কিন্তু 6 নাম্বার লাইনে চলে আসছে। 1 2 3 4 5 6। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কোনো কিছু বুকমার্ক করে থাকলে কমেন্ট, ফুটনোট এগুলো কিন্তু আপনি স্থানান্তর করতে পারবেন। এরপরে হচ্ছে রিফ্লেক্সের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল H, আর রিফ্লেক্স মানে হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড লেখা বা একটা টেক্সটের পরিবর্তে অন্য একটা টেক্সট লেখা। তো আমি রিফ্লেক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ওয়ার্ডটা আমরা একটু ফাইন্ড করছি সেটা কিন্তু এখানে আসছে। জাস্ট আমি এখানে DEO ইউজ করলাম, তাহলে ভিডিওটা আমি পরিবর্তন করে এখানে জাস্ট শুধু লিখবো AUDIO, তাহলে ভিডিওর জায়গায় অডিও কথাটা আমরা রিপ্লেক্স করব। তাহলে এখানে দেখেন লেখা আছে কি রিপ্লেক্স অল মানে হচ্ছে যে সমস্ত জায়গা থেকে এই ভিডিওটা পরিবর্তন হয়ে অডিওটা আসবে। ধরেন আমরা যদি রিপ্লেক্স অলে ক্লিক করি, ওয়াও, দেখেন এখানে কি হলো ওয়াল ডান, অর্থাৎ উই মেড 7 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 7টা ওয়ার্ড সে পরিবর্তন করছে কি দিয়ে, ভিডিওর জায়গায় অডিও বসছে। তো আমি আবার একটু আন্ডার দিয়ে ব্যাগে আসলাম। আবার যদি রিপ্লেসে ক্লিক করি তো এখানে কিন্তু রিপ্লেস অল এর কাজটা আমি দেখাইলাম। রিপ্লেস অল মানে হচ্ছে কি যে সমস্ত জায়গা থেকে
ভিডিও যেখানে যেখানে লেখা আছে সেখানে অডিওটা বসে যাবে। এখন রিপ্লেক্স এবং ফাইন্ড নেক্সট এর কাজ কি? রিপ্লেক্স এর কাজ হচ্ছে আপনি একটা একটা করে পরিবর্তন করবেন। যেমন ধরেন আমার এই ভিডিওটা পরিবর্তন করা লাগবে, এটা করব না, তাহলে দেখেন রিপ্লেসে ক্লিক করবেন। তো যখন রিপ্লেসে ক্লিক করেন এই জায়গার মধ্যে কার্সর ছিল, যার কারণে এটা সিলেকশন হয়ে গেছে। আমি এই ওয়ার্ডটাকে পরিবর্তন করব, তাহলে আমরা কি করব, আবার রিপ্লেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এই জায়গার ভিতরে কিন্তু অডিওটা চলে আসছে। আমি এই ভিডিওটাকে পরিবর্তন করব, অডিও করব, তাহলে রিপ্লেসে ক্লিক করবেন। এখন এইটা কিন্তু আমি পরিবর্তন করব না, আমি বলছি জাস্ট নিচের এটা আমি পরিবর্তন করব, তাহলে ফাইন্ড নেক্সট এ ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু আর পরিবর্তন হলো না। আমি এখন রিপ্লেক্সে ক্লিক করলেই দেখতে পাবো যে এই জায়গার ভিতরে সেটা অডিওটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে অসংখ্য কাজ এইরকম ভাবে অতি দ্রুত সময়ে করতে পারবেন। তো এই রিপ্লেক্সের আরেকটা ইম্পর্টেন্ট একেবারে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে ধরেন আমাদের এরকম একটা ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টটা আপনার যদি আমরা কোনো কনভার্ট করি, কোনো ডকুমেন্টে কনভার্ট করলে অনেক সময় এরকম স্পেস চলে আসে, এরকম এক্সট্রা স্পেস কিন্তু চলে আসে। তো আপনি এই এক্সট্রা স্পেস রিমুভ করতে করতে দেখেন যে এরকম ভাবে যদি ব্যাক স্পেস দিয়ে রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনার অনেক টাইম লেগে যাবে। তো আমরা সেই কি কমান্ডের মাধ্যমে সেটা পরিবর্তন করব, সেটাকে বলা হচ্ছে রিপ্লেক্স। তাহলে রিপ্লেক্সের কিবোর্ড কমান্ড আমরা জানি কন্ট্রোল এইচ, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করার পরে আমি এই জায়গার ভিতরে ফাইন্ড নেক্সটটাকে, এটাকে ফাইন্ড হটটাকে উঠিয়ে দিলাম, দিয়ে দেখেন এখানে লেখা আছে কি মোর, আমি এটাকে উঠিয়ে দেই, জাস্ট মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন লেখা আছে কি স্পেশাল, আমি কার্সরটা এখানে রেখে জাস্ট স্পেশাল ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে কি প্যারাগ্রাফ মার্ক, জাস্ট প্যারাগ্রাফ মার্কে ক্লিক করবেন। তাহলে এইখানে দেখেন লেখা আছে পি, এই পিটাকে আমরা কি করব, এটাকে রিমুভ করে দেব, ডিলিট করে দিয়ে আমি জাস্ট ডাব্লিউ তে লিখব এবং এই রিপ্লেক্স উইথ এর জায়গায় আমি শুধু একটা স্পেস, কিবোর্ড থেকে একটা স্পেস বার থেকে স্পেস প্রেস করব, দেন রিপ্লেক্স অল এ ক্লিক করবেন। ওয়াও, দেখেন আপনার যে কাজটা করতে আধা ঘন্টা বা 30 মিনিটের সময় লাগতো, সেই কাজটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সমাপ্ত করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এক্সট্রা স্পেসকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি সিলেক্ট। তো সিলেক্টের যে কাজগুলো হচ্ছে, আমরা ডকুমেন্টে যাবতীয় কিছু সিলেক্ট করতে পারি এখান থেকে। যেমন আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি, এরকম ভাবে অল সিলেক্ট বোঝায় এটাকে। জাস্ট এখানে ক্লিক করলে দেখেন লেখা আছে কি সিলেক্ট অল, সিলেক্ট অল, অর্থাৎ সিলেক্ট অল এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এ। ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্টে যা থাকবে সমস্ত কিছু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো সিলেক্ট অবজেক্টটা কি? যেমন অবজেক্ট হচ্ছে আপনি ইনসার্ট ট্যাব থেকে যদি কোনো ছবি বা কোনো শেপ নিয়ে থাকেন, যেমন আমি এখান থেকে কোনো শেপ নিলাম, এখান থেকে একটা ওভাল নিলাম, তারপরে ধরেন আমি এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, আমি তিনটা শেপ কিন্তু এখানে দেখেন নিয়ে ফেলছি। এখন আপনার এই তিনটা শেপ একসাথে মুভ করাতে হবে, অর্থাৎ একসাথে আপনি নাড়াচাড়া করবেন। তো সেই ক্ষেত্রে তিনটা সিলেক্ট করতে গেলে কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করতে হবে, ক্লিক করবেন, তারপর কন্ট্রোল ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, এইভাবে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি এটা কিন্তু টাইম লাগবে। তো আমরা সিলেক্ট অবজেক্ট দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি সবগুলো। যেমন সিলেক্টে যাবেন, সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে এখন এইখান থেকে মাউস পয়েন্টার রেখে একেবারে ড্র্যাগ করেন। ওয়াও, দেখেন তিনটা অবজেক্টই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো দিকে মুভ করান, তিনটা কিন্তু একসাথে কিন্তু মুভ হবে। তো সিলেক্ট অবজেক্টের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যেমন ধরেন আমি এখন কিন্তু দেখেন যে এখন কিন্তু ক্লিক করতেছি, এই জায়গায় নিয়ে আসছে। এখন যদি এগুলো সিলেক্ট করি তাহলে কিন্তু হবে। এখন এই জায়গার ভিতরে আমি জাস্ট মাউস পয়েন্টার রেখে আমি এই শেপটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে একটা কাজ করি, র‍্যাপ করি, করে বিহ্যান্ড টেক্সট করি। দেখেন এখন কিন্তু আপনি এটাকে সিলেক্ট করতে একটু সময় লেগে যাচ্ছে আপনার। এই যেটা হচ্ছে আমি ওভালটা নিয়েছি, অর্থাৎ একটা অবজেক্ট নিয়েছি, এই অবজেক্টটাকে সিলেক্ট করতে কিন্তু সময় লাগছে বা হচ্ছে না। তো এটাকে সিলেক্ট করার জন্য কিন্তু আপনি সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্টে একটা ক্লিক করবেন, দেন এইখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে সুন্দরভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবেন, অথবা আবার সিলেক্ট করতে চাইলে এটাকে এখান থেকে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু ক্লিক করলে কিন্তু আর হচ্ছে না, আমাকে আবার জাস্ট এখানে ক্লিক করতে হবে, সিলেক্ট অবজেক্টে যেতে হবে, একটা ক্লিক করবেন, আবার এটাকে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্টের এইগুলো কাজ। আরেকটা কাজ হচ্ছে এখানে দেখেন লেখা আছে, এটা এখন শো করতেছে না, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। অর্থাৎ দেখেন আমি যদি এখানে এই লেখাটা সিলেক্ট করলাম, দেখেন আমি এখানে কিন্তু বোল্ড করলাম, ইটালিক করলাম, এখানে হচ্ছে ধরেন মোনোটাইপ ক্রসিভা দিলাম, এখানে ধরেন ফন্ট কালার এটা দিলাম, এবং এই জায়গার ভিতরেও আমি
দিলাম হচ্ছে টাইমস নিউ রোমান ফন্ট দিলাম, তারপরে বোল্ড করলাম, ফন্ট কালার করলাম। তো দেখেন আপনি যদি এক ক্লিকে সিমিলার ফন্টকে সিলেক্ট করতে চান, যেমন আমি কার্সরটা এখানে রাখলাম, এখন এইগুলো ফরম্যাট গুলো এখানে ক্লিক করেন, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, জাস্ট ক্লিক করবেন। দেখেন এই ফরম্যাট যেখানে যেখানে আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখেন এখানে 11, এখানে 11, এখানে আবার ক্যালিব্রি ফন্ট, এখানে কিন্তু ক্যালিব্রি ফন্ট দিয়ে সিমিলার হয়ে গেছে। দেখেন এখানে সিমিলার কিভাবে হলো, এটাও কিন্তু দেখেন জাস্টিফাই করা আছে, এটাও কিন্তু জাস্টিফাই, কিন্তু এই লেখাটা দেখেন লেফট অ্যালাইনমেন্টে আছে, এই জন্য কিন্তু এই লেখাটা সিলেক্টেড নেয় নাই। তো এখন যদি আমি এই রেড কালারের এই ফরম্যাটের মধ্যে যদি কার্সরটা রাখি, যে সিলেক্টে ক্লিক করে সিমিলার দেই, তাহলে কিন্তু এটাই সিলেক্টেড নিয়ে নেবে। আবার যদি আমি এইখানে কার্সরটা রাখি, এখানে দেখেন সিলেক্ট সিমিলার দেই, তাহলে এইটাই, অর্থাৎ একই যে সিমিলার যে ইয়াগুলো থাকে, ফরম্যাটিং গুলো থাকে, যে ফরম্যাট গুলোর মধ্যে কার্সরটা থাকবে সেই ফরম্যাট গুলোই কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। তো এরপরে হচ্ছে সিলেকশন প্যানটা কি কাজ করে, যেমন আমার এইখানে কয়েকটা চিত্র নিয়ে শেপ নিয়ে নিছি, এই শেপগুলোকে ধরুন আমার এই শেপটা এখন আপাতত প্রয়োজন হচ্ছে না, পরবর্তী সময় আমার লাগবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে হিডেন অবস্থায় রাখতে পারি। যেমন সিলেক্টে গিয়ে সিলেকশন প্যানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন ওভাল নামে একটা লেখা চলে আসছে। এখানে যদি আমি এই চোখের মধ্যে যে আইকনটা আছে জাস্ট ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই ফাইলের ভিতরে নেই, কিন্তু পরবর্তী সময় যখন আমরা আবার এই ফাইলটা সেভ করে আমি যদি এটাকে ক্লোজ করি, আবার যদি আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমি আমার এই ফাইলটা যদি অন করার পর এখানে দেখতে পারবো যে আমাদের সেই শেপগুলো কিন্তু এখানে নেই। কিন্তু আমি যদি আবার এটাকে শো করাতে চাই, তাহলে সিলেক্টে যেতে হবে, সিলেকশন প্যানে যেতে হবে, এরপরে এই আইকনটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের সেই শেপটাকে আবার শো করাতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের মতো এডিটিং গ্রুপের কাজ। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে বাসায় বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা এগুলো শিখতে পারবেন। কারণ হচ্ছে যদি আপনি প্র্যাকটিস না করে বসে থাকেন বা আমার ভিডিওগুলো দেখেই যদি বসে থাকেন, তাহলে হয়তো মনে থাকবে না। তো আমি চাচ্ছি আমার এই ভিডিওগুলো দেখে যারা বিগিনার লেভেলের আছেন তারা এই ভিডিওগুলো দেখবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা অনেক অনেক, আমি আবারও বলছি, অনেক অনেক আপনাদের উপকার হবে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।